এসআইআর এ রাজ্যভেদে আলাদা মানদণ্ড, ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার। ভারত অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জোর কদমে, জানালেন প্রধানমন্ত্রী মোদি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযানেই শেষ নয়, আরও 3 দেশকে হুঁশিয়ারি ট্রাম্পের। মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজ্যকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, ডিজি রাজীবকে নিশানা করলেন শুভেন্দু। বাংলায় পা রাখতেই দুর্যোধন দুঃশাসন আক্রমণ মমতার, পাল্টাতো বিজেপির। পাকিস্তানের মতো বাংলাদেশের ক্রিকেটারদেরও আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়, মন্তব্য দিলীপ ঘোষের। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে ঘরবন্দি করুন, নেতার নিদানে অস্বস্তিতে বিজেপি। কোনো দেশের খামখেয়ালি মনোভাবকে বরদাস্ত নয়, ম্যাচ সরানোর দাবি ওড়ালো বিসিসিআই। র্যাম্পে ভূত হাঁটানো নিয়ে অস্বস্তিতে বিজেপি, সংশোধন তত্ত্ব আওড়ালেন সুকান্ত। বাংলার ভোটের রণকৌশল ঠিক করতে বৃন্দাবনে বৈঠক, মোহন ভাগবতের উচ্চ পর্যায়ের আলোচনা। 2026 সালের বাজেটের প্রস্তুতিতে সরকার স্পষ্টভাবে নিউ ইনকাম ট্যাক্স রিজিমকে আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে। 2025 সালের বাজেটে ট্যাক্স ফ্রি সীমা বাড়িয়ে বেতনভুক্তদের জন্য 12.75 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। পরিসংখ্যান বলছে অধিকাংশ করদাতা ইতিমধ্যেই ওল্ড রিজিম ছেড়ে নিউ রিজিমে যাচ্ছেন। নিউ রিজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন উচ্চ স্ল্যাবের সীমা বাড়ানোয় মধ্যবিত্তদের বড় সাশ্রয় হচ্ছে। সব মিলিয়ে কম ছাড়ে সহজ কর কাঠামো ও মধ্যম আয়ের করদাতাদের সুবিধাই 2026-এর বাজেটের মূল লক্ষ্য। চলতি বছর মার্চ এপ্রিলেই বিধানসভা নির্বাচন হতে পারে, তার আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটার সম্ভাবনা তৈরি হয়েছে। মন্ত্রিসভার সদস্য মানস ভুঁইয়ার বক্তব্যে সরকারি কর্মীদের মধ্যে আশার আলো জেগেছে। তিনি জানিয়েছেন, ডিএ সহ বিভিন্ন ভাতা নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল এবং মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। সরকারি কর্মীরা রাজ্যের বড় ভোট ব্যাংক হওয়ায় ভোটের আগে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটেই ঘোষণা হতে পারে বলে আশা কর্মীদের। নির্বাচন কমিশনের পর্যবেক্ষককে হেনস্থার ঘটনায় বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কড়া প্রশ্ন তুলল ইসিআই। মাগরাহাটে আইএএস অফিসারের ওপর হামলায় রাজ্য পুলিশের গাফিলতি নিয়ে তীব্র অসন্তোষ কমিশনের। 6 জানুয়ারির মধ্যে ডিজি রাজীব কুমারকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ভিডিও থাকা সত্ত্বেও গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আরও গভীর। এটিআরই ঠিক করবে রাজ্য পুলিশ সংবিধানের পক্ষে থাকবে নাকি রাজনৈতিক চাপে নথি স্বীকার করবে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এর জেরে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের নির্দেশে আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ করার কথা ভাবছে বিসিবি। তবে সূচি, সম্প্রচার ও লজিস্টিক সমস্যার কথা তুলে ভেন্যু বদলের সম্ভাবনা নাকচ করেছে বিসিসিআই। চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির হাতে, যদিও সময় কম থাকায় পরিবর্তন কঠিন বলেই মনে করা হচ্ছে। ডোমিসাইল শংসাপত্র বাতিলের অভিযোগে পরিযায়ী শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়েছেন বলে দাবি রাজ্যে। লিখিত নির্দেশ না থাকলেও ডোমিসাইল সার্টিফিকেট ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে না মানার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই ইস্যুতে সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ, অসুস্থ ও ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের সশরীরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করার অভিযোগ তোলা হয়েছে। রাজ্যের দাবি না মানলে পুরো এসআইআর প্রক্রিয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। শাহী বৈঠকের পর চেনা মেজাজে সক্রিয় হলেও হঠাৎই ক্যামেরার সামনে নীরব দিলীপ ঘোষ। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মুখে কুলু পেটেছেন তিনি। দিলীপের সাম্প্রতিক কিছু মন্তব্যে অসন্তুষ্ট অমিত শাহ বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। দলের কৌশল ও পরিকল্পনা নিয়ে কে কথা বলবেন তা আগেই ঠিক, এমনটাই বার্তা। দিলীপ নিজেও জানিয়েছেন, পার্টির নির্দেশই তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।
মার্কিন সেনার হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী বন্দী হওয়ার খবরে আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা। এই পরিস্থিতিতে কিম জং উন ট্রাম্পকে সতর্ক করে বলেন, দ্রুত মাদুরোকে মুক্তি না দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করেছে। রড্রিগেজ স্পষ্ট ভাষায় মার্কিন আগ্রাসনের নিন্দা করে মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তি দাবি করেছেন। চীন ও আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলে আলোচনা মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। আগামীকাল 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত 4 লেনের এই সেতু কাকদ্বীপের কাচুবেড়িয়া থেকে সাগরদ্বীপকে যুক্ত করবে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে খরচ হবে আনুমানিক 1500 কোটি টাকা এবং কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 4 বছর। সেতু তৈরি হলে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ফেরির ওপর নির্ভরতা কমবে এবং যাতায়াত অনেক সহজ হবে। এর ফলে পর্যটন ও স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি দ্বীপবাসীর জীবনযাত্রার মানও উন্নত হবে। ভোটের মুখে নন্দীগ্রামের গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে সম্পূর্ণভাবে পরাজিত করল বিজেপি। 9টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থী 9টিতেই জয় পেয়েছেন, ফলে ফলাফল দাঁড়ায় 9। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জয়কে চোর তৃণমূলের বিরুদ্ধে রাষ্ট্রবাদী জয় বলে উল্লেখ করেছেন। ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল ও স্লোগানে উৎসবের মেজাজে মেতে ওঠেন। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল তৃণমূলের অস্বস্তি বাড়াবে এবং বিজেপি শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। শান্তনু ঠাকুর প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বাড়িতে ঢুকতে না দেওয়ার হুমকি দিলেও পরে সুর নরম করেন। মতুয়াদের পাল্টা হুমকির পর পরিস্থিতি বেগতিক বুঝেই তিনি অবস্থান বদলান বলে মত স্থানীয়দের। শান্তনু বলেন, শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেওয়া হবে না, তবে সীমিত নিরাপত্তা নিয়ে সাধারণভাবে এসে পুজো দিয়ে চলে গেলে আপত্তি নেই বলেও জানান তিনি। আগামী 9 তারিখ অভিষেকের ঠাকুরনগর সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও প্রশাসন কড়া প্রস্তুতি নিচ্ছে। রাজ্যে 2026 বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যা ও নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করতে সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। বৈঠকে বাহিনীর সংখ্যা বৃদ্ধি, অতীত নির্বাচনের অভিজ্ঞতা ও রুট মার্চের সময়সূচি নিয়ে আলোচনা হবে। কমিশন প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার দিকেই ঝুঁকছে বলে সূত্রের খবর। ভোটার তালিকা ইস্যুতে কড়া পদক্ষেপে স্পষ্ট, এবারে নির্বাচন হবে নজিরবিহীন কড়াকড়ির মধ্যে। শুভেন্দু অধিকারী বললেন, দেশের স্বার্থেই কেকেআর থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ ঠিক সিদ্ধান্ত। বিসিসিআই এর পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশ সবার আগে, তার ঊর্ধ্বে কিছু নয়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের জন্য ইউনূস সরকারকে দায়ী করে তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। বিসিসিআই এর নির্দেশে আইপিএল 2026-এর স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হয় কেকেআর। এই সিদ্ধান্ত ঘিরে ভারত বাংলাদেশ পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলের টাকার পাহাড়ের সামনে বসে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে এবং বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করেছে। গিয়াসউদ্দিন মণ্ডলের দাবি, এটি 2022 সালের জমি সংক্রান্ত ব্যবসায়িক টাকা লেনদেনের পুরনো ছবি। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের ভাবমূর্তি নষ্ট করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও ছড়ানো হয়েছে। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সহসভাপতি হওয়ার আগে গিয়াসউদ্দিন জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর কংগ্রেসে ফিরতেই মালদা জেলার রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের জেলা নেতৃত্বের একাংশ, বিশেষ করে আব্দুল হান্নান, তাকে সুবিধাবাদী বলে কটাক্ষ করায় দলের অন্দরেই অস্বস্তি বেড়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও মৌসুম নূরকে বেঈমান বলে আক্রমণ জানিয়েছে। মৌসুম নূরের দাবি, দলে গুরুত্ব কমে যাওয়া ও অভিমান থেকেই তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছে। বিধানসভা নির্বাচনের আগেই দলবদল মালদার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
কনকনে ঠান্ডাতেও মালদার চাঁচলে রাজনীতির পারদ চড়ছে দ্রুত। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করে শোরগোল ফেলেছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। কলম বাগানের সভা থেকে তিনি শুভেন্দুকে গাধার পিঠে চড়িয়ে অপমান করার হুঁশিয়ারি দেন। এর পাল্টা দিতে দেরি করেনি বিজেপি। রহিম বক্সীর মন্তব্যকে রাজনৈতিক শালীনতার চরম অবনতি বলে আক্রমণ জানায়। ভোটের আগে মালদায় দুই শিবিরের এই তীব্র বাকযুদ্ধ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, স্বচ্ছতা ছাড়াই হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ত্রুটিপূর্ণ আইটি সিস্টেম ব্যবহার করে ব্যাক এন্ড থেকে নাম কাটা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুনানির নামে প্রবীণ ও অসুস্থ ভোটারদের হয়রানি এবং নথির রসিদ না দেওয়ার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রক্রিয়া বন্ধ না হলে গণতন্ত্রের ওপর বড় আঘাত আসবে বলে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন তিনি। ভারতীয় রেলে বড় পরিবর্তন। মার্চ থেকে ইউটিএস অ্যাপ বন্ধ। সব ট্রেনের টিকিট কাটা যাবে রেল ওয়ান অ্যাপে। ইউটিএস অ্যাপ বন্ধ। 1 মার্চ থেকে আর মাসিক বা অসংরক্ষিত ট্রেনের টিকিট ইউটিএস থেকে পাওয়া যাবে না। রেল ওয়ান অ্যাপ এখন থেকে এক অ্যাপেই সব সুবিধা, সংরক্ষিত, অসংরক্ষিত ও প্ল্যাটফর্ম টিকিট। অ্যাকাউন্ট সংযোগ। ইউটিএস অ্যাপ ব্যবহারকারীরা নতুন করে নথিভুক্ত হতে হবে না। ইউটিএস পাসওয়ার্ড দিয়েই রেল ওয়ান অ্যাপে লগ ইন করা যাবে। সুবিধা: ট্রেনের গতিবিধি দেখার সুবিধা, সংরক্ষিত টিকিটের পিএনআর স্ট্যাটাস জানা, সবকিছু এক জায়গায়। রেল ওয়ান অ্যাপের এই একত্রীকরণ যাত্রীদের জন্য সহজ এবং সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার চীন সফরে গিয়ে বাংলাদেশকে ফোন করেছেন। চীন, পাকিস্তান, তুরস্ক মিলিতভাবে ভারত বিরোধী সামরিক ও কৌশলগত আলোচনা চালাচ্ছে। বাংলাদেশকে এই জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা হলেও সরকার আগ্রহ দেখায়নি। ফোন আলাপে আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা এবং সামরিক বিষয়ক আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর আলিপুরদুয়ারে শিশু সাথী প্রকল্পের জন্য নতুন স্কুল বাস চালু হলো। মাদারিহাটে চা বাগানের ছাত্রছাত্রীরা এখন এই বাসে করে স্কুলে যাবে। জেলায় মোট 5টি চা বাগান এলাকা থেকে স্কুল বাস চলাচল করবে। এর আগে চা শ্রমিক পরিবারের সন্তানদের ট্র্যাক্টরে নিয়ে যাওয়া হতো, যা নিয়ে অভিযোগ উঠেছিল। শ্রম দপ্তর 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে বাস চালুর নোটিফিকেশন জারি করেছে। এবার গঙ্গাসাগর মেলায় 1.5 কোটিরও বেশি পুণ্যার্থী অংশ নেওয়ার আশা করা হচ্ছে। কপিলমুনি মন্দির উপকূল ভাগের ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন বলে জানিয়েছেন মহন্ত সঞ্জয় দাস। মন্দিরটি সমুদ্র থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত এবং ভাঙন প্রতিরোধে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করা হবে। প্রস্তাবিত গঙ্গাসাগর সেতু পুণ্যার্থী ও স্থানীয়দের যাতায়াতকে সহজ করবে। শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মকর সংক্রান্তির পুণ্য স্নান 14 জানুয়ারি রাত 9:19 থেকে 15 জানুয়ারি দুপুর 1:19 পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরে শুভ মুহূর্তের প্রভাব 8 ঘন্টা বজায় থাকবে।